ব্রাহ্মণবাড়িয়ায় সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এর সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। জেলা কৃতি খেলোয়াড় সংবর্ধনা পরিষদের আয়োজনে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নাজমুল হুদা ফয়সাল এর সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ট্যাঙ্কের পাড় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃতি খেলোয়াড় সংবর্ধনা পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী আজমের সভাপতিত্বে সদস্য সচিব মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আলামিন সহ আরও অনেকে। খেলায় শ্রীমঙ্গল একাদশ ব্রাহ্মণবাড়িয়ার ইউনাইটেড একাদশকে ট্রাইবেকারে হারিয়ে জয়লাভ করে। ইউনাইটেড ফুটবল একাডেমি দুর্দান্ত প্রীতি ম্যাচে রানার্স আপ হওয়ার যোগ্যতা ঐতিহ্যবাহী ট্যাঙ্কের পাড়ের এই মাঠ আহ্বায়ক কমিটি এবং কৃতি সংগঠন ফয়সালকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ফয়সালের এই সম্মান সারা বাংলাদেশের সম্মান তো অবশ্যই, একই সাথে এটা ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য এটা বিরাট সম্মান। সে তার প্রচেষ্টায় আজকের এই বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে। আমরা মনে করি যে ফয়সালের যে কৃতিত্ব সেটা আমাদের যুব সমাজ, তরুণ সমাজের জন্য একটা অনুকরণীয় হিসেবে উল্লেখ থাকবে। আমরা যারা আমাদের এই তরুণরা আছে তাদেরকে মনে রাখতে হবে, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। এই ফ্যাসিস্টের পতনের পরে এই ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু আমরা আবার খেলাধুলার চর্চা শুরু করেছি। আপনারা দেখেছি যে 24-এর 5ই আগস্টের পরে আমরা অনেক প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি খেলাধুলাকে উৎসাহিত করার জন্য, এবং এমনও জায়গা আছে যেখানে প্রত্যন্ত অঞ্চলে মানুষ ফুটবল খেলা দেখার জন্য মাঠের চারিদিকে টিনের চাল থেকে শুরু করে গাছের উপর পর্যন্ত দর্শকদের ভিড় দেখার অবস্থান ছিল। তার মানে এই তরুণ সমাজ, যুব সমাজের খেলার প্রতি তাদের আগ্রহ আছে, কিন্তু আমরা যারা সমাজের দায়িত্বে আছি আমরা তাদেরকে এই খেলার সুযোগটা আমাদের করে দিতে হবে। আজকে যদি তরুণ সমাজ, যুব সমাজকে খেলার দিকে আমরা আকৃষ্ট করতে পারি, এই সমাজ থেকে আমরা বিশেষ করে মাদককে আমরা অনেকাংশ দূর করতে পারবো। প্রতিটা জেলাতে একটি করে ইনডোর স্টেডিয়াম হবে, যেটা আশা করি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেও একটি ইনডোর স্টেডিয়াম হবে। ইতিমধ্যে আমি ক্রীড়ামন্ত্রীর সাথে আলাপ করেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্রাহ্মণবাড়িয়াতে একটা ইনডোর স্টেডিয়াম প্রতিষ্ঠা করার ব্যাপারে। এবং আজকে এই যে প্রতি জেলাতে একটি ক্রীড়া অফিসার নেওয়া হবে এবং স্কুলগুলোতেও এই পাঠ্যপুস্তকে কোনো না কোনো খেলা অবশ্যই পাঠ্যপুস্তকে থাকবে। তাই এই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আমরা জনগণের ভোটে যে সরকার আমরা গঠন করেছি, সেই সরকার একটি ক্রিয়া বান্ধব সরকার। আমরা এই বাংলাদেশে খেলার থেকে
এই উৎসাহিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সবগুলো আমরা পদক্ষেপ নেব। ফয়সাল শুধু ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান নয়, ফয়সাল সারা বাংলাদেশের কৃতি সন্তান এবং ইতিমধ্যে ফয়সাল প্রমাণ করেছে বাংলাদেশের নেতৃত্ব ফয়সালকে মানায়। অনূর্ধ্ব 20-এর নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে এসেছে। অনেক ভালো একটা দিন। আন্ডার 20 আপনারা দেখেছেন যে লিগ পর্যায়ে ইন্ডিয়ার সঙ্গে যখন বাংলাদেশ ড্র করেছিল এবং তখনই মনে হচ্ছিল যে যদি বাংলাদেশ ফাইনালে কোয়ালিফাই করে তাহলে চ্যাম্পিয়ন হওয়াটা হতো। আজকে ফুটবলের মিলন মেলার মাধ্যমে আমাদের জাতীয় বীর সাব অনূর্ধ্ব 20-এর সেরা খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জনাব ফয়সালকে সংবর্ধনার মাধ্যমে এবং কৃতি ফুটবলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নবীন